বুঝতে হবে, জনগণকে বলতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। এটা হচ্ছে যে সহজ ভাষায় সংবিধান শিক্ষা। যদি কোনোদিন সময় হয় এভাবে মজলিস মাহফিল ডেকে আমরা আমাদের এই মাস্টার ট্রেনারদেরকে সহজ ভাষায় সংবিধান শিক্ষা দেবো ইনশাআল্লাহ। বিএনপির সাথে তখন কেউ পারবে? সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে, আসলে চর্চা কি আমরা করছি? চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। শুধুমাত্র গুলিস্তান থেকে পুরানা পল্টন মানি না স্লোগান দিলে হবে? যখন বিরোধী দলেও থাকবো আমরা, তখনও আমাদেরকে জ্ঞানভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে, আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না, এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে, গালিগালাজ চলছে, চরিত্রহনন চলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি। তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না, কিন্তু তোমাদের বয়স আছে, সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন। কারণ যে 2-4 লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না জানো, কেউ কেউ বলে কি জান, আচ্ছা আমি বললে অসুবিধা, মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো বালাই নেই, এই দেশের কী হবে সেটা নজরে নাই। আমাদের সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা। সেই জন্য আমাদের স্লোগানকে আমাদের নেতা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এর চাইতে সহজ কোনো বক্তব্য আছে? সমস্ত কর্মপরিকল্পনায়, সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে, সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে, সবার উপরে বাংলাদেশ। সেটা পররাষ্ট্রনীতি হোক, সেটা যুদ্ধনীতি হোক, সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক, দ্বিপাক্ষিক সম্পর্ক হোক, বহুপাক্ষিক চুক্তি হোক, আন্তর্জাতিক ট্রিটি হোক, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক, সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো। সেই জন্য আমরা সবার আগে বাংলাদেশ, এই নীতি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী, আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক, সেই দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রচলক, সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য, সেই দলের প্রতিষ্ঠাতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি, যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পতিত হয়েছে, গণতন্ত্র শক্তিশালী হয়েছে। আজ পর্যন্ত তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করতে করতে, ত্যাগ স্বীকার করতে করতে, রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে ফ্যাসিবাদ বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যে রাজনৈতিক জ্ঞান এবং মেধা সম্পন্ন হয়েছে, আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, যার ধমনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, যার কর্মপরিকল্পনায়, মেধা, জ্ঞানে, শ্রমে বাংলাদেশের স্বার্থ ছাড়া আর কিছুই নেই, তিনিই কেবল বলতে পারেন সবার আগে বাংলাদেশ। আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে আমরা কায়েম করি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামীর রাষ্ট্র বিনির্মাণ হতে পারে, সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই কাজটাই আপনারা করবেন। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16-17 বছর
রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি।